কথা বলার মতো না কিছু নেই। আজকে কি কোর্টে গেছিলেন? না গেছিলাম শেষে মনে হয় ওই নিয়ে গেলে আর আনলো তাই দেখলাম, তাছাড়া আর আমি কিছু দেখতে পারিনি। দেখতে আর আমার পারেননি? সাথে কথা বলতে দিইনি, ওরা ঢুকতেও দিল না। আমার উপরে উঠেছিলাম, উপরে তো আমার নামাই দিল, আর দেখতে দিল না। আর ওর সাথে গল্প করতে একটু কথা করতে আসলাম মনির সাথে, তাও করতে পারিনি। হতে পারেন নাই? না, দিল না তোমার দেখতে, যে দেখা যাবে না। খালা কেমন আছেন? আমি বেশি ভালো নেই। শরীর ভালো নাই না? না, আমার কিছু খাইছেন দুপুরে? শরীর এখন বিশাল দুর্বল। এখন আমি কোনো কথাবার্তা আর কিছু করতে পারতেছি না। আমি যদি আমার মনিকা যদি কোনো কাজই না হইলো, তাহলে আর কথা বলে কোনো লাভ নেই। আজকে কি দেখা হয়েছিল? না, আমি যা গেছিলাম আমার দেখতে দিল না। দেখতে পারেন? উপরে উঠেছি, উপরেতে আমার বের করে দিল, নামাই দিল। দেখার মতন কোনো সুযোগ দিল না আমার। জিজ্ঞেস করলেন না কেন? আর কি কথা বলবো, ওদের সাথে বেশি কথা কয়ে পারবার না। এটা তো খালা আইনের একটা নিয়ম আছে, বুঝছেন না? ওই সেই নিয়ম ওইখানে আপনি কারাগারে গিয়ে দেখা করতে পারবেন। ওই জায়গার নিয়ম বলেই তো দেখতে পারলাম না, দেখাইলো না, আমার কোনো কথা বলতে দিল না। আচ্ছা খালা, একটা জিনিস প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনাকে এখানে মানে থাকা নিষেধ করছে কে? তো কি বলবেন? নিষেধ করতেছে বাড়িওয়ালারাই, আমার তো জোর নাই। কেন নিষেধ করলো? আমার কোনো জোর আছে? মানে কি জন্য আপনারা মানে বারে বারে আসতেছে, তোমরা আসতেছো, এই সম্বাদে আসতেছে, তোমরা এসে কথা বলতেছো, তোমরা এসে কথা নিয়ে যাচ্ছ। আবার তার ঘর বাড়ি ভিডিও করা হচ্ছে, তাদেরও তো সমস্যা হতে পারে। তারা এখনো ভয় পাচ্ছে, ভয়তেই তো আমার এখনো জায়গা দিচ্ছে আসছে না। ভয়? হ্যাঁ, আমি অপরাধ করেছি, আর আমার সাথে তো আবার তারাও তো ভয় পায়। সাক্ষীতে কি দেছে? সাক্ষী শেষ হয়েছে? শেষ তো হয়েছে, কি সাক্ষী হয়েছে? এটা রেজাল্ট এখনো দেন। এখন আপনার ছেলের পক্ষে, ছেলের কাছ থেকে শুনবে কালকে। আচ্ছা, শুনে আপনি কি বলবেন এখন? আমি আর কিছুই বলবো না। ছেলে যদি সাক্ষী দেয়, দিয়ে যদি সে যদি আল্লাহ যদি তারে মাফ করে, তাহলে তো বুঝলাম যে তাহলে আমার কাছে ফেরত আসবে। আর যদি সাক্ষী যদি ওরা না মানে, তাহলে মনে করলাম যে আমার সন্তান আমার কাছে আর আসবে না। আর আসবে না, এইটুকুই। আল্লাহ যদি মাফ করে, যেটা বললেন, এটার অর্থ কি? আল্লাহ মাফ করলে মাফ হবে, আল্লাহ যদি না মাফ করে তাহলে হবে না। বান্দাই তো পেশাই দিচ্ছে, বান্দাই পেশাই দিচ্ছে, ভালো মন্দ সবই আছে, আছে না? সত্য মিথ্যা, ভালো মন্দ সব আছে। সত্য মিথ্যার বিচার আল্লাহ করবে, তাছাড়া কোনো পথ নেই। আর আছে কিছু? কি খাইছেন দুপুরে? দুপুরে ভাত খাইছি। ভাত খাইছেন? এখন কালকে কি যাবেন দেখতে? কালকে আবার যাবো, কালকে শেষ দেখা দেখে আসবো। তা ঢুকতে দেবেন না, ওই যে নিবে না আনবে না তাই দেখতে পারবেন, তাছাড়া তার কথা বলতে দেবে না। আজকে দেখতে দেয়নি? না। কালকে শেষ দেখা কেন? আর যাবেন না? কালকে কোর্টে আনা পর্যন্ত, কোর্টে আনলি তারপরে দেখবো, তাছাড়া তার আমার দেখার সুযোগ নেই। আমার দেখার কোনো সুযোগ আছে? জেল হাজতে গিয়ে দেখছিলেন কখনো? না, আমি ওদিকে যাইনি, যাইনি, তার মিথ্যে কথা কবে না। জান নাই? হিনতে তাই এটা উপরে যাচ্ছে, নিচে নামতেছে, আবার গাড়িতে উঠে নিয়ে গেছে, তাই আমি মনকে বুঝ দিতে পারতেছি না। দিন রাত খালি চোখের পানিতে আমার শুকোচ্ছে না, বইয়ের মধ্যে পুড়িয়ে চলে যাচ্ছে। তার কথা বলতে পারতেছি না। মানে গোসল করব, আর একটা লোকের কাছে যাব। কোথায় যাবেন? যাবো এক জায়গা, একটা লোকের সাথে একটু কথা বলতে যাব। আপনার তো শরীর অসুস্থ, আমরা ওই যে অ্যালার্জি ট্যাবলেট খাইছিলেন, পরে কি কমছে এগুলা? খাইছি, খাইয়ে যা। মানে এখন চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই? না, ওই যে ওষুধ লাগে দৈনিক 100 টাকা। এবার চলে আসতো, আর আসবানে? আমার সাথে একটু কথা আছে তোমার। না,
আমি কোনো ফল পাচ্ছি না। ফল একা আল্লাহ ছাড়া আমার কেউ দেবে না, বান্দায় কেউ দেবে না, আল্লাহ ছাড়া। উপরে এক আল্লাহ আছে, আল্লাহ দেবে আমার ফল, তাছাড়া আমার আচ্ছা, ওই ফল- দিন কি আপনার ছেলের বউ ছিল না বাসায় ওই দিন, না দূরে ছিল? তা তো একবারই বললাম, সে তো মুসুরি তুলতে গেছিল, তার ভাই বোনই চার বাপ বেটা একটাও বাড়ি ছিল, আমরা কেউ বাড়ি ছিলাম না। আমরা তো মুসুরি দাও। তখন সবাই আমরা কাজে কামে চলে গেছি, আমি কারেন্ট বিল দিতে চলে গেছি, ওই মাঠে মুসুরি তুলতে যাই, হুম, ডাল খাতি হয় যে সেটা, এই ডাল, আচ্ছা। না তো সব মুসুরি তুলতে গেছিল, পুতা শালরা সব কাজে কামে গেছিল, আমার বাড়ি কেউ ছিল না, খালি এক ওই হামিদার বোন ছিল। আমি ভাত রান্না করেও খাওয়াই থুয়ে গেছি, আমি কারেন্ট বিল দিতে ভালো তা দেখে গেছি। তা ওই অর্ধেক আসার সময় তাই আমি খবর শুনে দৌড়তি, তার আগেই তারা হাসপাতালে চলে গেছে, আর কি কব। আচ্ছা, ঠিক আছে খালাম্মা, ওকে। তার মধ্যে আর কোনো কথা কার কায়দা নেই, কথা তো সবই শেষ।